দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে একটি খবর প্রকাশ পেয়েছে বা ঘোষণা দিয়েছে যে রাজধানীতে যে হাইওয়ে রোডগুলো আছে বা রাজধানীতে কোনো প্রকার অটোরিকশা চলবে না। এই খবরটি আজকে আবার প্রকাশ পেয়েছে। কোনটি দেখেন, অনলাইনে একটি পত্রিকায় হেডলাইনে লিখেছে যে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, মিরপুর জুড়ে পুরো যানজট। মিরপুর জুড়ে পুরো যানজট। খবরটি অনলাইনে একটি পত্রিকা প্রকাশ পেয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা একটু শুনুন যে ঘটনাটি আসলে কি। তার আগে একটা কথা বলি যে আমার এই পেজটি নতুন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেট, নিয়মিত যে খবরগুলো প্রকাশ প্রকাশ পায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই আপনারা যদি আমার এই আপডেট খবরগুলো পেতে চান, বিশেষ করে যারা পত্রিকা পড়তে পারেন না, সময় হয় না, তারা কিন্তু আমার এই পেজটি ফলো করতে পারেন বা আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কারণ এই পেজে বা এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট, যে পত্রিকাতে যে খবরগুলো প্রকাশ পায় সেগুলোই আপনাদেরকে পড়ে শোনানো হয়। তো চলুন, কথা আর বাড়াবো না, মূল আলোচনায় চলে যাই। কি বলছিলাম, অটো রিক্সা চালকদের সড়ক অবরোধ, মিরপুর জুড়ে পুরো যানজট। আচ্ছা, খবরটি আমি পড়ছি, আপনারা শুনুন। রাজধানীতে অটো রিক্সা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুর এলাকার একাধিক সড়ক অবরোধ করে রেখেছে চালকরা। তাহলে রাজধানীতে অটো রিক্সা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুর এলাকার একাধিক সড়ক অবরোধ করে রেখেছে চালকরা। রোববার সকাল 10টার পর থেকে রাজধানীর মিরপুর 1, মিরপুর 10 ও আগারগাঁও এলাকার সড়কের একাধিক স্থানে অবস্থান নেন চালকরা। এর ফলে পুরো মিরপুর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন। কেরা? এই চালকেরা। তাদের যে দাবিটা আছে, দাবিটা না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলছে, রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে। এদিকে পরিস্থিতির নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালকরা মিরপুর 10 নম্বর চত্বরে এসে জড়ো হয়ে অবস্থান করছেন। তারা লাঠি হাতে নিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন, কোনো যানবাহনকে চলাচল করতে দিচ্ছেন না। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলছে পুলিশ, তাদের বুঝিয়ে তারা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, যে অনলাইনে যেভাবে লিখেছে ঠিক সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনালাম। ঘটনাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নতুন যদি জয়েন করে থাকেন আমার এই পেজে, অবশ্যই ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।